হাত্তা ইযা বালাগা মাতলিয়া শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 90। সে আরেকবার চলতে থাকলো যতক্ষণ না পর্যন্ত সে তার কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে পৌঁছলো সূর্যোদয়ের সময়। সে দেখতে পেল সূর্যকে উদয় হচ্ছে এক সম্প্রদায়ের উপর যাদের জন্য আমরা সূর্য থেকে বাঁচার কোনোই আচ্ছাদনের ব্যবস্থা করিনি। এই আয়াতটা আমরা পড়ে নিই, তারপরে একটু আলোচনা করব। হাত্তা মানে যতক্ষণ না পর্যন্ত, ইদা যখন একসঙ্গে পড়তে, যতক্ষণ না পর্যন্ত বললে যথেষ্ট, বালাগা সে পৌঁছলো, মাতলিয়া শামসি একই রকম ভাবে এটা মাতলিয়া এটা হচ্ছে ইসম জরফ, এটা অনুবাদটা যেটা করা হয়েছে সে সূর্যোদয়ের স্থলে পৌঁছলো। একই রকমভাবে আগের আয়াতে যেরকম করে আমরা পড়েছিলাম যে সূর্যাস্তের সময় পৌঁছলো, এখানেও সেরকমভাবে অনুবাদ করব, সূর্যোদয়ের সময় সে পৌঁছলো। ঠিক আছে, না হলে আবার সেই ওইটাই মূল অ্যাটাকের আয়াত। এখানেও লোকে বলে যে এখান থেকে সূর্যোদয় হচ্ছে, এখান থেকে তো সূর্যোদয় হয় না পৃথিবীতে, যে কোনো জায়গায় থাকি না কেন। ঠিক আছে, এই সুযোগগুলো আমরা দিতে চাই না। আরবিতে যে ভিত্তি আছে আরবি গ্রামারে, সেই ভিত্তি অনুযায়ী আমরা সঠিক অনুবাদ করব, উপস্থাপন করব, তাদেরকে কোনো সুযোগ দেব না। কারণ আরবিতে তো নেই, অনুবাদ থেকে তারা ভুল খুঁজছে, কারণ অনুবাদগুলো ভুল হচ্ছে। ঠিক আছে, আর যেহেতু এই আয়াতটা আমাদের 89 থেকে শুরু হয়েছিল দ্বিতীয় মানে পথের যাত্রা সফর, তাহলে সেই পরিপ্রেক্ষিতটা টেনে এনে এখানে বলেছি সে আরেকবার চলতে থাকলো। ঠিক আছে, দ্বিতীয়বার চলতে থাকলো, তো দ্বিতীয় দিকে সে চলতে থাকলো। আগেরবার বলেছিলাম 85 নম্বর আয়াতে, যখন ওই 85, 86, 87, 88 ওইখানে চারটেতে পশ্চিম দিকে যাত্রাটা বর্ণনা করা হয়েছিল। তো 89, 90, 91 পরেরটা পড়িনি, এখন পড়বো, আমরা পড়ে নেব। এখানে বর্ণনা করা হচ্ছে পূর্ব দিকের যাত্রা, সেটা আমরা এখন দেখে নিই। তো সেই কারণে ওই প্রসঙ্গটা, কারণ আয়াতগুলো তো আমরা বিক্ষিপ্ত পড়ছি, কিন্তু আসলে তো কন্টিনিউশন, একটা কনটেক্সট আছে, একসঙ্গে পড়লে এই সে আরেকবার চলতে থাকলো সেটা বলার প্রয়োজন হতো না। যেহেতু বিক্ষিপ্ত আয়াতগুলো পড়ছি, প্রত্যেকটা আয়াত সেপারেটলি আমরা প্রেজেন্টেশন করছি, সেই কারণে এটা দরকার পড়ছে। সে আরেকবার চলতে থাকলো যতক্ষণ না পর্যন্ত, হাত্তা ইজা, তাহলে পুরো ব্যাপারটা হয়ে গেল। সে আরেকবার চলতে থাকলো যতক্ষণ না পর্যন্ত বালাঘা সে পৌঁছলো মাতলিয়া আর শামসি সূর্যোদয়ের সময়, সে তার কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে পৌঁছলো সূর্যোদয়ের সময়। ঠিক আছে, ঠিক আছে, মাতলিয়া শামসি অব্দি হলো। তাহলে সে আরেকবার চলতে থাকলো যতক্ষণ না পর্যন্ত সে তার কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে পৌঁছালো সূর্যোদয়ের সময়। কোনো অসুবিধা নেই, একটা সময় পৌঁছালো যেখানে, যে সময় সূর্যোদয় হবে, সূর্যোদয় হচ্ছে, সেই সময় পৌঁছালো, কোনো অসুবিধা নেই। সূর্যোদয় স্থলে তো হতে পারে না, সূর্যোদয় পৃথিবীতে হয় না রে বাবা। সেই কারণেই যেভাবে অনুবাদ করার স্কোপ আছে, জরফ মাতলিয়া আবার বলে দিলাম আপনাদেরকে, তাহলে ঠিকভাবে আমরা অনুবাদটা করলাম। আর অমুসলিমদেরকে, ক্রিটিক্সদেরকে আমরা সুযোগ দিলাম না কোরআনে ভুল খুঁজে বার করা। ঠিক আছে, কারণ কোরআনে ভুল নেই, আরবিতে ভুল নেই, অনুবাদের ভিত্তিতে তারা ভুল খোঁজার চেষ্টা করে, সেই সুযোগটা দিলাম না, কারণ আমরা আরবির ভিত্তিতে সঠিক অনুবাদ করলাম। ওয়াজাদাহা একই রকম, সে খুঁজে পেল, সে দেখতে পেল, দেখতে পেয়ে খুঁজে পাওয়া যে সম্ভব সেই ব্যাপারটা এখানে বলা হচ্ছে, সে দেখতে পেল সূর্যকে। হ্যাঁ মানে তাকে মানে সূর্যকে, সেটিকে মানে সূর্যকে। তাতলু উদয় হচ্ছে, ঠিক আছে, আলা কওমিন এক সম্প্রদায়ের উপর। তাহলে কি হলো, সে দেখতে পেল সূর্যকে উদয় হচ্ছে এক সম্প্রদায়ের উপর। এ অবধি হলো আমাদের। লাম মানে হচ্ছে না, নাজ আল মানে হচ্ছে করা, তাহলে করার ব্যাপারটা, তা লাম নাজাল না করার ব্যাপারটা মানে করিনি, এই ব্যাপারটা তুলে ধরা হচ্ছে। লাহুম তাদের জন্য, তাহলে যেহেতু সেন্টেন্সটা আমরা জুড়ে দিচ্ছি, আমরা কিভাবে অনুবাদ করবো, যাদের জন্য, যাদের জন্য করিনি। কি করিনি সেটা দেখে নি, মিন দুনিহা। আচ্ছা ঠিক আছে, মানে হা মানে হচ্ছে সূর্য, তাহলে সূর্য থেকে বাঁচার, সূর্য থেকে বাঁচার, মিন দুনিহা। ঠিক আছে, মানে অ্যাগেনস্ট দ্য সান, এরকম হবে অ্যাগেনস্ট ইট। ঠিক আছে, অ্যাগেনস্ট ইট, তাহলে
ইভেন এগেনস্ট ইট, ঠিক আছে? তাহলে সূর্য থেকে বাঁচার চিত্রণ, কোনোই আচ্ছাদনের ব্যবস্থা, আচ্ছাদন, কভারিং, সেটার কোনো ব্যবস্থাই আমরা তাদের জন্য করে দিইনি। তাহলে যাদের জন্য আমরা সূর্য থেকে বাঁচার কোনোই আচ্ছাদনের ব্যবস্থা করিনি, এইটা হচ্ছে আয়াতের অনুবাদ। তাহলে একবার একসঙ্গে পড়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে, যেহেতু এবার ভেঙে পড়ে বুঝে নিয়েছি ব্যাপারটা। মিন দুনিহা, সূর্য থেকে বাঁচার। আর আমরা আমরা করিনি, সেটা তো লাম নাজাল থেকে আসছে, সেটা বুঝিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে? লামহুম, যাদের জন্য, মিন দুনিহা, সূর্য থেকে বাঁচার, সিতরান, কোনোই আচ্ছাদনের ব্যবস্থা আমরা করিনি, ঠিক আছে? এই অবধি হলো। তাহলে পুরোটা একবার পড়ে নিই, ভেঙে ভেঙে পড়ে নিই। হাত্তা ইজা বালাগা মাতলিয়া শামসি, সে আরেকবার চলতে থাকলো যতক্ষণ না পর্যন্ত সে তার কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে পৌঁছালো সূর্যোদয়ের সময়। ওয়াজাদাহা তাতলু আলা কওমিন, সে দেখতে পেল সূর্যকে উদয় হচ্ছে এক সম্প্রদায়ের উপর। লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরান, যাদের জন্য আমরা সূর্য থেকে বাঁচার কোনোই আচ্ছাদনের ব্যবস্থা করিনি। এখানে সূর্যোদয়ের স্থলে না করে সূর্যোদয়ের সময় যখন করলাম, তাহলে কোথায় ওরা পৌঁছেছিল সে ব্যাপারটা আমরা হিস্টোরিক্যাল কনটেক্সটে, জিওগ্রাফিক্যাল কনটেক্সটে কিছুটা তুলে ধরাটা দরকার, প্রসঙ্গটা তুলে ধরাটা দরকার। সেটা হচ্ছে, একদিকে তো ব্ল্যাক সি আমরা বুঝিয়েছিলাম যে ওটা এত বৃহৎ জলাশয় যে দেখে মনে হতে পারে যে পৃথিবীর এক প্রান্তে আমরা এসে গেছি। প্রশ্নটা খেয়াল রাখবেন। এবার দ্বিতীয় দিকে ক্যাসপিয়ান সি তো সব থেকে বড় হ্রদ, দ্য বিগেস্ট লেক, লার্জেস্ট লেক অন দি আর্থ, ঠিক আছে? পৃথিবীর সব থেকে বড় হ্রদ ক্যাসপিয়ান সি, এতই বড় যে তার নামও দিয়ে হয়েছে, মানে ক্যাসপিয়ান সাগর, তাই নাম দেওয়া হয়েছে, কিন্তু সাগর না, ক্যাসপিয়ান সি। সেখানে এসে ধাক্কা গেল, একই রকম ভাবে মনে হওয়া স্বাভাবিক যে পৃথিবীর আরেক প্রান্তে এসে গেছি। এটা ছিল পূর্ব দিকের জার্নি বা সফর। ওটা পশ্চিম দিক ছিল, তুলু হয় না, তুলুয়ে তুলু আর শামস, ওই মাতলিয়া শামসি। তাহলে তাতলু মানে ওঠা, সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। তো সেই পূর্ব দিকে উনি যাত্রা করেছিলেন, কারণ ওনার গন্তব্যস্থল তো ঠিক করা ছিল যে এদিকে যাবো, তো সেটা ভুল হওয়ার কোনো সুযোগ নেই। সেখানেই পৌঁছলেন। সেটা কোন সময় পৌঁছলেন? সূর্যোদয়ের সময় পৌঁছলেন। আর যখন সূর্যোদয়ের সময় পৌঁছলেন, তাহলে তখন ওখান থেকে, জলের ওখান থেকে কি হচ্ছে, সূর্যোদয়টা হচ্ছে, আর সেটা দেখা যাচ্ছে। সানরাইজ যেরকম আমরা দেখি সাগরে দেখতে পাই, তাই না? এই ব্যাপারটা, আর কিছু না, ঠিক আছে? এই ব্যাপারটা ছিল আলোচনাটা। যেটা করা দরকার সেটা হচ্ছে সিত্তরণ শব্দ। সাত্তার আমরা শুনেছি, আমাদের যে কভার, মানে জামা কাপড় পরিধান, আমরা লিবাস পরি, সাতার, কভারিং, এটা নন স্ট্যান্ডার্ড। সিত্তরণ শব্দটা, এটা মানে এটা তো মানে বডি ঢাকার জন্য হচ্ছে না, এটা বাড়িতে তাদের যে একটা সুরাহা হবে, একটা উপায় হবে সূর্য থেকে বাঁচার, সেই রকম কোনো ব্যবস্থায়, কোনো আচ্ছাদনের ব্যবস্থায় মানে করিনি। মানে আমরা তাদেরকে সেই ব্যাপারটা, মানে তারা সে অত উন্নত ছিলই না যে তারা সেটা করতে পারে। কিসের কথা বলা হচ্ছে? সেটা ছাদের কথা বলা হচ্ছে এখানে। এতই এরা প্রিমিটিভ ছিল লোকজন সেই অঞ্চলের, যে তারা মানে একটা পরিবার আরেকটা পরিবেশের আলাদা 4টে দেওয়াল করতো মাত্র, ছাদ করবার কিভাবে কোথায় তারা সেটুকুও জানতো না, সেটুকুও তারা পারতো না। তো সেই সূত্রে এই কথাটা বলা হচ্ছে যে সূর্য থেকে বাঁচার কোনো আচ্ছাদনের ব্যবস্থায় তাদের মাথায় যে মানে এতটুকুও মানে তারা পেরে উঠছে না, এতটুকুও তাদের বোধ হচ্ছে না যে সেটা তারা করতে পারে। এতটুকু জ্ঞান বা মানে কিভাবে করবে সেটা বুঝে উঠতে পারছে না, এত প্রিমিটিভ ছিল তারা। এই ব্যাপারটা একটা বলার ছিল, আর তেমন কিছু নেই। তো এই ব্যাপারটা তো ক্যাসপিয়ান সিতে যখন তারা পৌঁছেছিল, তখন এই একটা সম্প্রদায়কে সেখানেও পেল। সেখানে ওই ওয়াটার বডি, ওখান থেকে সানরাইজ, আমরা যদি পূর্ব দিকে যাত্রা করি, সফর করি, মানে ইন্ডিয়ার, ঠিক আছে? তাহলে পূর্ব দিকে যে পার্ট আছে বে অফ বেঙ্গল সাইডটা, তাহলে ওখান থেকে তো আমরা সি বিচ থেকে সূর্যোদয় দেখতে পাই। আর যদি আমরা ওয়েস্টার্ন সাইডে যাই, অ্যারেবিয়ান সির দিকে, তাহলে আমরা ওখানে সূর্যাস্ত দেখতে পাবো। তো ওরকম মানে ক্যাসপিয়ান সি, ওইখানে গেলে ওই জলের ওখান থেকে, মানে জল থেকে তো হবে না, মানে ওই জায়গা থেকে, সমুদ্রের তট বা তীর থেকে আমরা ওটা দেখতে পাবো যে সূর্যোদয় হচ্ছে। মানে কিছু ছিল না, সমুদ্রের যে লেভেল, সি লেভেল, সেখান থেকে সূর্য আস্তে আস্তে দেখা দিল এবং সেখান থেকে উদয় হলো। এই ব্যাপারটাই ছিল, এর মধ্যে আর কিছু
জটিলতা কিছু এর মধ্যে নেই, সহজ সরল আয়াত আমরা পড়লাম আর বোঝালাম। তাহলে দিকটাও বোঝালাম, আসলে পূর্ব দিকের যাত্রা সেই দিকটাও বোঝালাম, মানে ইসেম জরফ যেহেতু মাতলিয়া, তাহলে ওই ব্যাপারটা তো আছে যে কোন স্থল, স্থলটা তো হচ্ছে ক্যাসপিয়ান সির যে পার্শ্ববর্তী অঞ্চল, তার নিকটবর্তী অঞ্চল, কাছাকাছি অঞ্চলটা, সেই জায়গাটা। আর দিকটা তো ওই দিকটা, পূর্ব দিকটা। আর সময়টা ওখানে যে সময়ে ওনারা পৌঁছেছিলেন সেটা ছিল সূর্যোদয়ের সময়। এই ব্যাপারটা এরকমই থাক। আমরা প্রথমে তাজউদ্দুর রুলে পড়লাম, এখন আমরা গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নেব, তারপরে বাংলা অনুবাদটা আরেকবার পড়ে নেব। এই কথাগুলো মনে রাখবেন, ওই ওটার সঙ্গেও প্যারালালটা টানতে হবে যেটা আমরা আগে পড়ে ফেলেছি 85, 86, 87, 88-তে, যে যখন পশ্চিম দিকে যাত্রাটা ছিল এটা পূর্ব দিকের যাত্রা। 89, 90, 91 আমরা পড়ব। যাই হোক, এইটা পড়ে নিই। হাত্তা ইযা বালাগা মাতলিয়া আশ-শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরান। সে আরেকবার চলতে থাকলো যতক্ষণ না পর্যন্ত সে তার কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে পৌঁছলো সূর্যোদয়ের সময়। সে দেখতে পেল সূর্যকে উদয় হচ্ছে এক সম্প্রদায়ের উপর, যাদের জন্য আমরা সূর্য থেকে বাঁচার কোনো আচ্ছাদনের ব্যবস্থা করিনি।